আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়াইতেছে 13। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গরিব মুহাজিরদের এক জামাতের সহিত বসা ছিলাম। তাদের নিকট এত পরিমাণ কাপড়ও ছিল না যে উহাদার সমস্ত শরীর ঢাকবেন। তারা একে অন্যের আড়াল গ্রহণ করিয়া বসিয়াছিলেন, আর একজন সাহাবীর কোরআন শরীফ পড়িতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলেন এবং একেবারে আমাদের নিকটে আসিয়া দাঁড়াইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তেলাওয়াতকারী সাহাবী চুপ হইয়া গেলেন। তিনি সালাম দিলেন, অতঃপর জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতেছিলে? আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, একজন তেলাওয়াতকারী আমাদের সম্মুখে তেলাওয়াত করিতেছিল। আমরা আল্লাহর কিতাবের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক বানায় আছেন যে তাদের সহিত আমাকে অবস্থান করিবার হুকুম দেওয়া হইয়াছে। ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে বসিয়া গেলেন, যাহাতে সকলের সহিত সমান দূরত্বে থাকে, কারোর নিকটে কারোর হইতে দূরে না হয়। অতঃপর সকলকে নিজের হাত মোবারক দ্বারা গোলাকার হইয়া বসিতে হুকুম করিলেন। সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করিয়া গোলাকার হইয়া বসিলেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের লোকদের মধ্যে আমাকে ব্যতীত আর কাউকে চিনিলেন না। তিনি ইরশাদ করিলেন, এ গরীব মুহাজিরদের জামাত, কিয়ামতের দিন তোমাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ, আর এই সুসংবাদও যে তোমরা ধনীদের অপেক্ষা অর্ধদিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, আর এই অর্ধদিন 500 বছরেরও হইবে। আবু দাউদ। ফায়দা: হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুকে শুধু চিনতে পারা, অন্যদেরকে চিনতে না পারার কারণ হয়তো এই হইবে যে রাতের অন্ধকার ছিল, আর হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার নিকটে ছিলেন, এই জন্য তিনি তাকে চিনতে পারিয়াছেন। 14। হযরত আসাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, এই কোরআনুল কারীম চিন্তা ও অস্থিরতা পয়দা করার জন্য নাযিল হইয়াছে। তোমরা যখন উহা পড়ো তখন কাঁদিও। যদি কান্না না আসে তবে ক্রন্দনকারীদের ন্যায় চেহারা বানাইও, আর কোরআন শরীফকে সুমিষ্ট আওয়াজে পড়িও, কারণ সে ব্যক্তি উহাকে সুমিষ্ট আওয়াজে না পড়ে সে আমাদের মধ্য হইতে নয়, অর্থাৎ আমাদের পরিপূর্ণ অনুসারীদের অন্তর্ভুক্ত নয়। ইবনে মাজাহ। ফায়দা: ওলামা কেরাম এই হাদিসের অপর একটি অর্থ এই লিখিয়াছেন যে, যে ব্যক্তি কুরআন কারীমের বরকতে লোকদের নিকট হইতে বেনিয়াজ অর্থাৎ মুখাপেক্ষী না হয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। 15। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কারোর প্রতি এত মনোযোগ দেন না যত সেই নবীর আওয়াজকে মনোযোগ সহকারে শ্রবণ করেন, যিনি কুরআন কারীমকে সুমিষ্ট সুরে পড়েন। মুসলিম। 16। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, সুন্দর আওয়াজের দ্বারা কুরআন শরীফকে সুসজ্জিত করো, কেননা সুন্দর আওয়াজ কুরআনে কারীমের সৌন্দর্য বৃদ্ধি করিয়া দেয়। 17। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, সশব্দে কুরআনুল কারীম পাঠকারীর সওয়াব প্রকাশ্যে সদকাকারীর নাই। ফায়দা: এই হাদিসের শরীফের দ্বারা নিঃশব্দে পড়ার ফজিলত বোঝা যায়। ইহা এমন অবস্থায় যখন রিয়া হইবার ধারণা হয়। যদি রিয়া হইবার ধারণা বা অন্যের কষ্ট হইবার আশঙ্কা না হয়, তবে অন্যান্য রিয়াত অনুসারে উচ্চ আওয়াজে পড়া উত্তম, কারণ উহা অন্যদের জন্য উৎসাহের কারণ হইবে। 18। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করিয়াছেন, যদি তুমি আমাকে গত রাতে দেখিতে পাইতে, যখন আমি তোমার কোরআন মনোযোগ সহকারে শুনিতেছিলাম, তবে নিশ্চয় আনন্দিত হইতে। তুমি দাউদ আলাইহিস সালামের সুমিষ্ট সুর হইতে অংশ লাভ করিয়াছ। মুসলিম। 19। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন কুরআনওয়ালাকে বলা হইবে, কোরআন শরীফ পড়িতে থাকো, আর জান্নাতের মর্তবাসমূহে আরোহণ করিতে থাকো, এবং থামিয়া থামিয়া পড়ো, যেমন তুমি দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে। তোমার স্থান সেখানে হইবে যেখানে তোমার শেষ আয়াতের তেলাওয়াত খতম হইবে। তিরমিজি। ফায়দা: কুরআনওয়ালা দ্বারা উদ্দেশ্য হইল হাফেজে কুরআন অথবা অত্যাধিক তেলাওয়াতকারী অথবা অর্থের প্রতি খেয়াল করিয়া কুরআনে কারীমের উপর আমলকারী। 20। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সেই হাফেজে কুরআন যার ইয়াদও খুব ভালো, পড়েও সে ভালো করিয়া কিয়ামতের দিন তার বাসর সেই সকল
সম্মানিত অনুগত ফেরেশতাদের সহিত হইবে, যারা লৌহে মাহফুজ হইতে কোরআন শরীফকে নকল করে। আর যে ব্যক্তি কোরআন শরীফকে ঠেকিয়া ঠেকিয়া পড়ে এবং কষ্ট করিয়া পড়ে, তার জন্য 2টি আজর বা সওয়াব রহিয়াছে। মুসলিম। ফায়দা: ঠেকিয়া ঠেকিয়া পাঠকারীর দ্বারা উদ্দেশ্য সেই হাফেজ যাহার কোরআন শরীফ ভালো ইয়াদ নাই, কিন্তু সে ইয়াদ করার চেষ্টায় লাগিয়া থাকে। এমনিভাবে সে দেখিয়া পাঠকারীরাও হইতে পারে যে দেখিয়া পড়িতেও আটকিয়া যায়, কিন্তু সহিভাবে পড়ার চেষ্টা করিতেছে। এইরূপ ব্যক্তির জন্য 2টি আজর বা সওয়াব রহিয়াছে। 1 আজর তেলাওয়াত করা, 2য় আজর বারবার ঠেকিয়া পড়া যাওয়ার দরুন কষ্ট সহ্য করা। মেরকাত 21 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনওয়ালা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আসিবে। কোরআন শরীফ আল্লাহ তাআলার নিকট আরজ করিবে, এই ব্যক্তিকে পোশাক দান করুন। আল্লাহ তাআলার পক্ষ হইতে তাকে সম্মানের তাজ বা মুকুট পরানো হইবে। কোরআন শরীফ পুনরায় দরখাস্ত করিবে, হে আমার রব, আরও দান করুন। তখন আল্লাহ তাআলার পক্ষ হইতে তাকে সম্মানের পরিপূর্ণ পোশাক পরানো হইবে। সে আবার দরখাস্ত করিবে, হে আমার রব, এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া যান। তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হইয়া যাইবেন। অথবা তাকে বলা হইবে, কোরআন শরীফ পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা সমূহে আরোহণ করিতে থাকো, এবং তাহার জন্য প্রত্যেক আয়াতের বিনিময়ে 1টি করিয়া নেকি বৃদ্ধি করিয়া দেওয়া হইবে। 22 নম্বর, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় তাকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন যখন কুরআনওয়ালা আপন কবর হইতে বাহির হইবে, তখন কুরআন তাহার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে, যেমন দুর্বলতার দরুন মানুষের রং বিবর্ণ হইয়া যায়। এবং কোরআন পাঠকারীকে জিজ্ঞাসা করিবে, তুমি কি আমাকে চিনিতে পারো? সে বলিবে, আমি তোমাকে চিনি না। কোরআন পুনরায় জিজ্ঞাসা করিবে, তুমি কি আমাকে চিনিতে পারো? সে বলিবে, আমি তোমাকে চিনি না। কোরআন বলিবে, আমি তোমার সঙ্গী, সেই কোরআন যে তোমাকে কঠিন গরমে দ্বিপ্রহরে তৃষ্ণার্ত রাখিয়াছে এবং রাতে জাগাইয়াছি। অর্থাৎ কোরআনের হুকুমের ওপর আমল করার কারণে তুমি দিনে রোজা রাখিয়াছ এবং রাতে কোরআন তেলাওয়াত করিয়াছ। প্রত্যেক ব্যবসায়ী আপন ব্যবসার দ্বারা লাভ হাসিল করিতে চায়। আজ তুমি আপন ব্যবসার দ্বারা সর্বাপেক্ষা অধিক লাভ হাসিল করিবে। অথবা কোরআনওয়ালাকে ডান হাতে বাছাই দেওয়া হইবে, আর বাম হাতে জান্নাতে চিরস্থায়ী থাকার পরোয়ানা দেওয়া হইবে। তাহার মাথায় সম্মানের তাজ রাখা হইবে এবং তাহার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হইবে, দুনিয়াবাসী তাহার মূল্য ধার্য করিতে পারে না। পিতামাতা বলিবেন, আমাদেরকে এই জোড়া পোশাক কী কারণে পরিধান করানো হইয়াছে? তাদেরকে বলা হইবে, তোমাদের সন্তানের কোরআনে হেফজ করার কারণে। অথবা কোরআনওয়ালাকে বলা হইবে, কোরআন পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা ও বালাসমূহে আরোহণ করিতে থাকো। অতএব যতক্ষণ কোরআন পড়িতে থাকিবে, চাই সে দ্রুত পড়ুক, চাই সে থামিয়া থামিয়া পড়ুক, সে জান্নাতের মর্তবা ও বালাখানার সমূহে আরোহণ করিতে থাকিবে। ফায়দা: কোরআন কারিমের দুর্বলতার দরুন রং বিবর্ণ মানুষের ন্যায় কোরআনওয়ালার সম্মুখে আসার প্রকৃতপক্ষে স্বয়ং কোরআনওয়ালার প্রতিচ্ছবি। কারণ সে রাতে কোরআন কারিমের তেলাওয়াত এবং দিনের বেলা উহার হুকুমসমূহের উপর আমল করিয়া নিজেকে এইরূপ দুর্বল করিয়া ফেলিয়াছিল। ইনজাল হাজত 23 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার এমন কিছু লোক আছেন যেমন কারোর ঘরে বিশেষ লোক হইয়া থাকে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ইরশাদ করিলেন, কোরআন শরীফওয়ালারা। তারা আল্লাহ তাআলার ঘরওয়ালা এবং তার বিশেষ লোক। 24 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যার অন্তর কোরআন কারিমের কোনো অংশই রক্ষিত নাই, উহা জনশূন্য ঘরের ন্যায়। অর্থাৎ যেমন ঘরের সৌন্দর্য আবাদী বসবাসকারীদের দ্বারা হইয়া থাকে, তেমনি মানুষের অন্তরের সৌন্দর্য ও আবাদী কোরআন কারিমকে ইয়াদ করার দ্বারা হয়। তিরমিজি 25 হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যায়, সে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার নিকট এমন অবস্থায় আসিবে যে কুষ্ঠ রোগের দরুন যাহার অঙ্গ-প্রত্যঙ্গ ঝরিয়া গিয়া থাকিবে। আবু দাউদ। ফায়দা: কোরআনকে ভুলিয়া যাওয়ার কয়েকটি অর্থ করা হইয়াছে। 1, এই যে দেখিয়া পড়িতে পারে না। 2, এই যে মুখস্থ পড়িতে পারে না। 3, এই যে উহার তেলাওয়াত গাফিলতি করে। 4, এই যে কোরআনের হুকুমসমূহ জানার পর উহার উপর আমল করে না। 26 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
কুরআনে কারিমকে 3 দিনে কমে খতম করনেওয়ালাকে ভালোভাবে বুঝতে পারে না। আবু দাউদ। ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ সাধারণ লোকদের জন্য নতুবা কোনো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে 3 দিনের কম সময়ে খতম করা প্রমাণিত আছে শরীয়তে। সাদা হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাকে তাওরাতের পরিবর্তে কুরআনে কারিমের প্রথম 7টি সূরা এবং জাবরের পরিবর্তে মেন অর্থাৎ উক্ত 7 সূরার পরবর্তী 11টি সূরা এবং ইনজিলের পরিবর্তে মাসানি অর্থাৎ উক্ত 11 সূরার পরবর্তী 20টি সূরা দান করা হইয়াছে। আর উহার পর হইতে কুরআনের শেষ পর্যন্ত মুফাসাল সূরাগুলি আমাকে বিশেষভাবে দান করা হইয়াছে। মুসনাদ আহমদ। এই পর্যন্ত হচ্ছে আপনার এলেম ও জিকির মুনতাকা হাদিস থেকে এলেম ও জিকির থেকে পড়া হলো। আর আপনার ইউটিউব চ্যানেল হচ্ছে রিপন কুরাস, এটা আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।